আসসালামু আলাইকুম। মাহবুবাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের কুচি মাছের চচ্চড়ি রেসিপি। এই মাছকে কিন্তু আপনারা অনেকে অনেক নামেই ডেকে থাকি, তবে যে নামেই ডাকুন না কেন এই মাছের এই চচ্চড়িটা যে খেতে এতটা মজাদার, একবার তৈরি করে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই ছোট মাছগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। তারপর সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এবার এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে খুব চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন এই কাজটি আমি ঠিক কিভাবে করে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আলু কুচি। আর আলুগুলো আমি ঠিক কীরকমভাবে কুচি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুগুলোকে এবার খুব ভালোভাবে আমি মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি টমেটো কুচি। আর টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোকেও আলুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি কুচি মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোর আমি ওপর থেকে ওপরে চামড়াগুলো উঠিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে ওপরে চামড়াটা রেখেও মাছটি রান্না করতে পারেন। তবে আমার চামড়াগুলো ফেলে দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি চামড়াগুলো উপর থেকে ফেলে দিয়েছি। এবার খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকেই কেটে নেওয়া। এবার কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেলটা দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মাছগুলোকেও মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর তারপর এখানে আমি হাত ধুয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রায় হাফ কাপের মতো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে ঢাকনাতে থেকে চুলার জালটি অন করে দিচ্ছি। আর ঠিক একইভাবে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটি খুলে দেখিয়ে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আবারও ঢাকনা দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি, যতক্ষণ আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। দেখুন আবারও কয়েক মিনিট পরে ঢাকনাটিকে উঠিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলোও কিন্তু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কয়েক মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। দেখুন কয়েক মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু এর মধ্যে কিছুটা পানি রয়েছে, তাই এ পর্যায়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর আপনারা যদি ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে চান তাহলেও কিন্তু আপনারা নামিয়ে নিতে পারবেন। তবে আমি আরেকটু এগুলোকে শুকনো শুকনো করে তৈরি করে নেব, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণের জন্য। আমি ঠিক 5 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন এই পর্যায়ে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একদম পারফেক্টভাবে কিন্তু গুচি মাছের চচ্চড়িটা তৈরি হয়ে গেছে। এটা খেতে আসলে কতটা মজাদার, না খেলে বুঝতেই পারবেন না। তো এবার এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা যে কোনোভাবে পরিবেশন করতে পারেন, তবে গরম গরম সাদা ভাতের সঙ্গে কিন্তু এটা পরিবেশন করে খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।